কি ঘটনা কি বলেন তো? মানে বিশ্বের ভিতরে 500 মুসলিম, এই মুসলিম যারা ধনী প্রতাপশালী বৃহত্তম বড় বড় তাদের তালিকার ভিতরে ডক্টর ইউনূসের সিরিয়াল নাম্বার 50 আছে। মানে রুল নং 500 ভিতরে 50, বিশ্বের ভিতরে 500 মুসলিম যোগ্যতার দিক থেকে 50, অর্থাৎ খুব ভালো আলহামদুলিল্লাহ বলি আমরা যে এত ছোট দেশের ভিতরে এত সুন্দর একটা ব্যক্তি এত পজিশন নিয়ে আমাদের দেশে আছে। তো আমরা যদি সে যতটুকু সুন্দরভাবে আমাদেরকে তৈরি করে দিবেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, যার জন্য দেশের মঙ্গল বয়ে আসবে আমরা তাকে দিব। এখন এখানে দলমত নির্বিশেষে আমি আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, কোনো পার্টি বুঝি না। আমি বুঝি যে মানবতা ধর্মই বড় ধর্ম, যে মানবতার সাহায্যে আমাদের দেশ উন্নত হবে, শান্তি থাকবে, ইসলামী শাসন গণতন্ত্র আমরা সুন্দরভাবে মেনে চলবো এবং ইসলামকে রক্ষা করার জন্য, দিনকে রক্ষা করার জন্য, আমার দিনের নবীর কথা বলার জন্য, আল কোরআনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি। আচ্ছা, আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন এতক্ষণ, কিন্তু ওই দিন ওই যে রাত্রে কি ঘটেছিল, আপনাদেরকে কেন পুলিশে ধরছিল? ওইটাই বলেছি বাবা, যে বলেন অনেকটা বিষয় কিন্তু স্পটে না থাকলে জানা যায় না, বোঝাও যায় না। কিন্তু হঠাৎ করে যদি মাথায় চাপ আসে, পিছনের যদি কিছু না জানা থাকে, তখন তার কি করার থাকে আপনাকে প্রশ্ন করলাম। আগের দিন কোন সাংবাদিকের সাথে ওই মাঠে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, কিন্তু পরের দিনকে গাড়ি বইরে বইরে আমার মতো এরকম অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ যারা অচল এগো সব সাংবাদিকরা গুছাই গাছাই নিয়ে ওইখানে দলা করে কন্ট্রোল রুমে আটকাইয়া এভাবে ভিডিও করে তারপরে গাড়িতে উঠে মিরপুর 1 নং এই শাহালির মাজা এসে নিয়ে থানায় নিয়ে এইখানে আমাকে আটকাই রেখে, যখন আমাকে আটকাইলো তখন আমার রুমের ভিতরে তখন আমরা সেখানে 19 জন ছিলাম। 19 জনের ভিতরে 7 জনকে আমাকে ছবি তুইলে ওইখান থেকে দারোগানের নাম রেখে টিপসই রেখে আমাকে সাইডে দিছে। সাইডে দেওয়ার পরে এই যে চলেছি। কিন্তু এখন ওই থানায় থাকা আর এখানে থাকা আর ঘরে থাকা এ তো আমার কাছে একই। যে দেশে আমার কোনো অধিকার আমি ব্যক্ত করতে পারছি না, আমাকে পাগল বলে গণ্য করছে, তাহলে পাগলের কথা কেউ শোনার চেষ্টা করে না, অথচ পাগল যেরকম আমি বলতে আছি। তো আমি বলছি যে কথাগুলো মানুষের শোনার চেষ্টা করে না, তো তাই যদি হয়ে থাকে তো আমি পাগল, তাহলে আমাকে সেভাবে একটা পাগলের স্বীকৃতি দিয়ে দেওয়া হোক, যাতে আমি এরকম বলতেই থাকি চলতেই থাকি, ওই কি করলাম না করলাম জানি কারো চোখে না পড়ে। আপনি তো অনেক অসাধারণ একটা কথা বলছেন, ওই যে সমন্বয়করা কি ওদিকে আসছিল আপনারা কি চিনছেন? ওই জায়গার ভিতরে আমাদের পরিচিত সাংবাদিক একজন ছিলেন। সাংবাদিক না, এছাড়া যারা রেড দিছিল ওরে না, এরা তো ছাত্র, এরা তো কখন কোন জায়গাতে কার ছেলে কোন দিকে আসে না আসে, তাহলে এখানে তো আমি স্থায়ী না। আমি তো ফরিদপুর গোপালগঞ্জের বাসী, এখানে আমি বিগত আজকে 10 বছর ধরে পড়ে আছি এই শান্তি কামনার জন্যই, এই শান্তি কামনার জন্যই যে এমন একদিন আসবে যে দিনকে আমার এই মনের কথাগুলো এই সমাজে পৃথিবীতে মরার আগে যেন সুন্দরভাবে আমি পরিচালনা করে যেতে পারি, যে আমার মতো এরকম যেন কাউকে চাপ সৃষ্টি করে এইভাবে দূর। এখন শোনেন আপনি এত কথা বলতেছেন, আপনারা তো এই মাজারে যারা আছে বেশিরভাগই তো আপনারা পরিবেশ নষ্ট করতেছেন। এটা যে করছে তার ব্যাপার, আমি আপনারা এই যে গাঁজা খান, বিভিন্ন রকমের সিদ্ধি খান। আমরা গাঁজা খাই না তো, এটা সেদিকে এটাই না তোর কথা, এই কথাটা আপনারা বলবেন না। কি খান? আমরা এটা তো ভাত না যে খাই, ওরা তো ভাত খাওয়া বলছে তো ধূমপান গাঁজা খান, এটা কিরকম ভাষায় বলেন? তাহলে এটা কি বলবেন? নিউজে দেখলাম, ওই তো নিউজে আপনারা এখন যেভাবে বলছেন ওনারা ঠিকই ভাবে বলছেন। আর ওদিনকে না হইলেও ক্যামেরা ছিল 100 হবে, আমি যেদিক তাকাই সেদিকে ক্যামেরা। অর্থাৎ আপনারা যদি 100 জনে যদি আমার এই 2টা কানে প্রশ্ন করেন, তাহলে আমি আপনাদের কয়টা জবাব দিতে পারবো বলেন? এখন বলেন, এই যে আসলে কি ঘটনা সত্য? আসলে ঘটনা সত্য কি আপনাদেরকে যারা বলছি, আপনারা যারা সরাসরি দেখছেন, অর্থাৎ লালন সাইজি বলছেন জাত গেল বলে যে কি আজব কারখানা। তাই এই যে আমার বাংলাদেশে আসলে এখন আমি জাত গেলোর ভিতরে আছি, আমার এখন আর কোনো জাত নাই, যেহেতু আমার পিতা নাই, আমার মাতা নাই, আত্মীয় স্বজন ভাই বন্ধু পৃথিবীতে কেউই নাই। তাহলে আছে কিনা? এক আল্লাহ আছেন, এক নবী আছেন, এক মা আছেন, এক বাবা, এরা কেউই এখন পৃথিবীতে নাই, শুধু আমি একাই আছি। তাই আপনারা সাংবাদিক যারা আছেন, এই ল্যাংড়া সবাই আপনারা সাংবাদিক যারা আছেন, আচ্ছা শোনেন, এখন সব কথা শেষ কথা, আপনি কি পাগলের স্বীকৃতি চাচ্ছেন? হ্যাঁ, পাগলের স্বীকৃতি চাচ্ছি। কি পাগল? আপনি কি কি পাগল কইলেন? কি আপনি পাগল? ল্যাংড়া আবার সামনে গেছে। বলেন শেষ করেন। ওই বাচ্চা বুঝি নাই কি পাগলের স্বীকৃতি চাচ্ছেন? কি মানে? আমি আল্লাহর পাগলের স্বীকৃতি চাচ্ছি। তাই? হ্যাঁ, আল্লাহর পাগল, মাকে ভালোবাসা এই পর্যন্ত আইসা দাঁড়াইছি এবং
যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমার মা বাবার জন্য দোয়া করতে পারি, এবং আপনারাও আপনার প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করবেন, কারণ মাই কিন্তু জান্নাতের মূল। তাই মাজারকে দেখুন মায়ের চোখে, মাকে দেখুন মদিনার চোখে, বাবাকে দেখুন কাবার চোখে। তাই যে কথাগুলো বলছি আমি কিন্তু ইসলাম ধর্ম, শান্তির ধর্মকে বিবেচনা রেখে সবসময় কথা বলি। যেহেতু আমার দেশ বাংলাদেশ, এই যে কয়েকদিন পরই একটা ইজতেমা শুরু হচ্ছে, এটাও আপনাদের জন্য বিশ্ব ইজতেমার দাওয়াত দিয়ে দিচ্ছি। ইসলাম থেকে আমার অধিকার ছিল দাওয়াত দেওয়ার জন্য, আপনারা আসবেন আমাদের বাংলাদেশে এই বিশ্ব ইজতেমায়। এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে আমরা ইজতেমাটা পালন করতে চাই। আলহামদুলিল্লাহ।